আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও শুরুতে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কিভাবে দুধ দিয়ে বিস্কিটগুলো রান্না করে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কিছুটা বিস্কিট নিয়েছি, নারিকেল নিয়েছি, 1 কাপের মতো চিনি নিয়েছি। তো এগুলো কিভাবে রান্না করে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আগে থেকে 2 কাপ পরিমাণে দুধ জালে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা সাবুদানা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায় নিচে। তার পাশাপাশি আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিব। আমি কিন্তু কোনো সেমাই টেমাই বা মিষ্টি জাতীয় কোনো খাবার রান্না করলে আমি এই মশলাগুলো দিই, তাতে আমার কাছে মনে হয় যেন ফ্লেভারটা অন্যরকম আসে। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে যখন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, সাবুগুলো ফুটে যাবে, তখন আমি চিনিগুলো দিয়ে দিব। তো চিনিগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা ভালো করে জাল করে ঘন করে নেওয়ার পর এখন আমি নারিকেলটা দিয়ে দিব। তো নারিকেলটা দেওয়া হয়ে গেলে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা ছিল। তো এটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ভালো করে বরফটা গলে যাবে আর দুধটা এরকম ঘন ঘন আর মাখা মাখা হয়ে যাবে, তখন আমি উঠিয়ে নিব। আমি আগে থেকে যেহেতু বিস্কিটগুলো রেডি করে নিয়েছিলাম, এখন এটার মধ্যে শুধু দুধটা ঢেলে দিব। সবগুলো দুধ ঢালা হয়ে গেলে এখন আমি এটা 10 মিনিটের মতো এভাবে রেখে রেখে দিব। তা না হলে কিন্তু বিস্কিটের ভিতরে দুধগুলো ডুববে না আর বিস্কিটটা নরম হবে না। তো আমি রেসিপিটি কিন্তু নিজের মতোই ট্রাই করেছি। আমি কিন্তু জানি না এটা কীভাবে রান্না করতে হয়, যেহেতু প্রথম রান্না করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম বিস্কিটগুলো, যাতে এই পিঠ ওপিঠ দুপিঠিয়ে ভালো করে দুধগুলো ঢুকতে পারে, বিস্কিটটা নরম হয়। তো এটা হচ্ছে রেসিপিটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক মজা রয়েছে। আমি কিন্তু প্রথম বানিয়েছিলাম, তো ভাবতে পারিনি এতটা নরম হবে। মাশাআল্লাহ, অনেক নরম হয়েছে। এটা কিন্তু বুঝতে পারতেছি না যে এটা কি বিস্কিট কিনা। মনে হচ্ছে যেন একটা পিঠার মতো হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।